আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসা, ধরেন আমাদের ফেসবুক পেজে ভিডিও রিমুভ করে দিয়েছে, কমিউনিটি গাইডলাইন চলে এসেছে, রিকমেন্ডেশন চলে গেছে। তাছাড়া ধরেন আমাদের ভিডিও রিস্টোর করতে কোনোভাবে পারছেন না, আমাদের পেজে বিভিন্ন ধরনের ইস্যুজ চলে আসছে। ফেসবুকের এই সমস্যাগুলো আশা করি আজকে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন। এই ভিডিওটা আমরা কয়েকটা স্টেপে করব, তো প্রত্যেকটা স্টেপ আপনার স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং প্রত্যেকটা স্টেপ যেভাবে আমি কন্টিনিউ করছি ঠিক সেভাবে কন্টিনিউ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তো আমি একটা পেজে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার এই পেজটাতে যদি দুইজন অ্যাডমিন থাকে তাহলে অবশ্যই একজনকে আমি রিমুভ করে দিব। আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি অ্যাডমিন দিয়ে থাকেন কখনো। তো আমি পেজ স্ট্যাটাসে চলে আসলাম, দেখেন এটাতেও কিন্তু ইস্যুজ আছে। আমি এখানে ম্যানেজ অ্যাডমিন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব, তারপর দুইজন আছে দেখতে পাচ্ছেন, তারপর থ্রি ডটে একটা ক্লিক করব, তারপর রিমুভ ফ্রম পেজ। তো এখানে একটা ক্লিক করে এখানে প্রোফাইলের পাসওয়ার্ডটা আমরা দিব, পেজের কিন্তু পাসওয়ার্ড হয় না, প্রোফাইলের পাসওয়ার্ডটা দিব। তারপর আমাদের ইমেইলে একটা কোড চলে যাবে, তো সেই কোডটা দিলে কিন্তু রিমুভ হবে। তো আমি সেখান থেকে ইমেইল থেকে কোডটা নিয়ে আসছি, অবশ্যই ইমেইলের যে লাস্ট ইয়াটা সেটা কিন্তু দেওয়া আছে। তো আমরা ইমেইল থেকে কোডটা নিয়ে আসবো, তারপরে এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করব, তারপর এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের যে অ্যাডমিন ছিল দুইজন, একজন কিন্তু চলে গেছে। যদি আপনার একজন থাকে তাহলে কিন্তু এটা করতে হয় না। তো আমাদের প্রথম স্টেপে কাজ কমপ্লিট, এখন আমরা দ্বিতীয় স্টেপে কাজ করব। যদি কোনো ভিডিওর কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আমরা অবশ্যই একটা রিভিউর চেষ্টা করব, প্রথমবার ট্রাই করব। প্রথমে আমরা 3 নাম্বারটা দেখতে পাচ্ছেন, দিস ভিডিও ডাজন্ট ব্রেক দ্য রুলস, এখানে একটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। তারপর আবার 3 নাম্বারটা ইটস নট ইফেক্টিভ মাই রিজন, তো আমার এটা পরিবেশে কোনো সমস্যা করে না বলে আমি ধারণা করি। তারপর কন্টিনিউ, তারপর এখান থেকে আমরা সাবমিট করে দেবো। এটা কিন্তু আপনি প্রথমবার ট্রাই করতে পারেন, আর এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো এটা আমরা করলে তো কোনো সমস্যা নেই, আমরা একবার ট্রাই করে দেখি। যদি আমাদের ভিডিওটা কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আমাদের পেজটা আগের অবস্থায় ফিরিয়ে আনবে, ভিডিওটা কিন্তু আমাদের ফিরিয়ে দিবে। তো এই কাজটা করার পরে আপনারা 2 দিন অপেক্ষা করবেন। এখান থেকে দেখেন আমার কিন্তু 22শে ডিসেম্বর, আমি কিন্তু ভিডিওটা বানানোর জন্য 1 মাস সময় নিয়েছি। আপিল করার পরে কিন্তু আমাদের পেজটা পুরোপুরি ভাবে তারা রিভিউ করবে, প্রোফাইল হলে প্রোফাইল। এই জন্য আমাদের যদি কোনো ভিডিও মনে হয় যে এটা ইফেক্টিভ হবে তাহলে অবশ্যই সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে, অবশ্যই ডিলিট করে দিতে হবে যদি আপনি পেজটা ফেরত চান বা এই পেজের ভালো কিছু চান। তো আমার এখান থেকে আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, আর আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও অলরেডি ডিলিট করছি আপনাদের সামনে। তো এইভাবে আপনারা ভিডিওগুলো ডিলিট করে দিবেন যেগুলো মনে হবে ইফেক্টিভ বা এগুলোতে কপিরাইট আসার সম্ভাবনা আছে বা কোনো ধরনের সমস্যা হবে। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আইডিটা ভেরিফাই করব, আমাদের ফেসবুক আইডিটা। তো আমরা সেটিংসে চলে আসলাম, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের দিকে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আইডেন্টি কনফার্মেশন এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আমার জন্ম তারিখের নিচে। তারপর আবার অফিসিয়ালি অ্যাপটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তারপর কনফার্ম ইউর আইডেন্টিটি, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর পার্সোনাল আইডি দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা একটা ক্লিক করব। তারপর আপলোড ইউর আইডি এখানে একটা ক্লিক করে নেক্সট একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সোমরে ক্লিক করে এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি, এটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর গেট স্টার্টেডে ক্লিক করব। তারপর আমার আইডিটা সামনে ধরবো, কেন ক্যামেরাটা সামনে ধরে রাখলে কিন্তু অটোমেটিকলি তারা এটাকে করে নেবে, স্ক্যানিং করে নিয়ে সাবমিটে করে নেওয়া হয়ে গেলে একটা ছবি তুলে নেবে। তারপর আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো এটা সাবমিট হওয়ার জন্য কিন্তু আমাদের আবার 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এখান থেকে কয়দিন, 4 দিন কিন্তু চলে গেল। আমি কিন্তু প্রথম স্টেপে 2 দিন, এখন কিন্তু আরো 2 দিন। যদি আপনি ভালো কিছু পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একদিনে করে দিলে কিন্তু হবে না। আপনার আইডির সাথে যদি জন্ম তারিখ এবং আপনার নাম ঠিক থাকে তাহলে 2 দিনের ভিতরে এটা কমপ্লিট করে দিবে। তারপরে আমরা চলে যাব ইমেইলে চলে আসার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেইলটা দেওয়া আছে সেই ইমেইলটা এখানে সিলেক্ট করবেন, আর এটাও কিন্তু আমরা আরো 2 দিন পরে করছি। তারপর হচ্ছে কম্পোজে একটা ক্লিক করে দিব। কম্পোজে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইমেইলটা তো ফর্মের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। তারপর ট্রুতে আমরা এখানে লিখবো support@fb.com, এই ঠিকানায় ইমেইলটা সাবমিট করব। তারপরে আমরা সাবজেক্ট দিব সলভ মাই পেজ সাম ইস্যুজ, আপনি প্রোফাইলও দিতে পারেন যদি প্রোফাইল হয়। তারপর কম্পোজের জায়গায় আমরা এই লেখাটা লিখে দিলাম, এটা স্ক্রিনশট দিয়ে নিয়েও কপি করতে পারেন, তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। তারপরে এখান থেকে দেখেন প্রোফাইল এন্ড পেজ বা প্রোফাইল বা পেজ কিন্তু এখানে 2টা লেখা আছে। তো আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল দিবেন, পেজ হলে পেজ দিবেন। আর যদি প্রোফাইল পেজের 2টার মধ্যে ইস্যুজ চলে আসে তাহলে কিন্তু আপনি প্রোফাইল এন্ড পেজ দিবেন। তো এখানে আমি পেজ এন্ড প্রোফাইল বা প্রোফাইল এন্ড পেজ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। অনেক সময় কি পেজে সমস্যা চলে আসলে
আসলে বা ইস্যু চলে আসলে আমাদের প্রোফাইলেও কিন্তু ইফেক্ট পড়ে যায়, প্রোফাইলেও কিন্তু সমস্যাটা চলে আসে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যেটা আমি ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি আপনি মনে করে দেখেন তাহলে দেখতে পারবেন। তো আমি এখান থেকে আমার প্রোফাইলের লিঙ্কটাও কপি করে নিয়ে আসছি। তো এখানে আমি আবার এটা পেস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু দুটো স্ক্রিনশট প্রয়োজন হবে, একটা হচ্ছে প্রোফাইলের যে ইস্যুটা আর একটা হচ্ছে আমাদের পেজের ইস্যুটা। দেখেন সাবমিটের আগে দেখেন উপরে একটা লিঙ্কের মতন একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে এটা ক্লিক করব, তারপর ফটোসে এটা ক্লিক করব। ক্যামেরা থেকে আপনি নিতে পারেন, তো ক্যামেরা থেকে তো নেওয়া যায় না, এটা আমরা ফটোসে ক্লিক করব। তারপরে আমরা প্রথমে দিব হচ্ছে পেজেরটা, তারপর প্রোফাইলের ইস্যুটা, দুইটাই কিন্তু আমাদের প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে এই দুইটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তারপরে কিন্তু আমরা এখান থেকে উপরের দিকে দেখেন সাবমিট আছে বা এখানে সেন্ড আছে, তো এখানে আমরা সেন্ডের অপশনটাতে একটা ক্লিক করব। আমাদের কিন্তু সরাসরি বের করে দিয়েছে, তার মানে এটা আমাদের পাঠানো হয়ে গেছে। এখন যদি আমরা ইমেলে গিয়ে দেখি, দেখেন এটা কিন্তু পাঠানো হয়ে গেছে। এর জন্য আমাদেরকে অবশ্যই আর 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এখানে কিন্তু আমাদের প্রায় 10 দিনের মতন চলে গেল। আমি যে কাজগুলো দেখাচ্ছি, আমি ভিডিওটা বানানোর জন্য কিন্তু 1 মাস সময় নিয়েছি, আমি আপনাদেরকে প্রথমে কিন্তু দেখাচ্ছিলাম। তো এখন দেখেন আজকে হচ্ছে 10 তারিখ, কিন্তু আমার ভিডিও সমস্যাটা আসছিল কিন্তু সেই 22 নভেম্বর, তখন থেকে কিন্তু আমি রিসার্চগুলো করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা কমন বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা অন্যান্য ইউটিউবাররাও ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন। আর আমার এই স্টেপগুলো ফলো করলে কিন্তু অবশ্যই আপনার আইডি বা পেজের সমস্যা 80% প্লাস সমস্যা সমাধান হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো আমাদের সমস্যাগুলোর একটা করে স্ক্রিনশট আবার নতুন করে নিয়ে নিব, যেটা অন্যান্য ইউটিউবাররা ভিডিওতেও আপনারা দেখেছেন। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সেটিংসে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে আমরা দেখবো আমাদের কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা, আবার চেক করব। আমি তো প্রথমে কিন্তু দেখিয়েছিলাম এরকম একটা ইয়াতে, তো এখন কিন্তু আমরা চেক করছি। তো দেখেন এই ভিডিওটাতে সমস্যা আছে, তো এই জন্য এই ভিডিওটা আমরা পেজে গিয়ে বা প্রোফাইলে গিয়ে খুঁজে বের করে এই ভিডিওটাকে অবশ্যই ডিলিট করে দিব, এটাকে কিন্তু কোনোভাবে রাখা যাবে না। আগে আমাদেরকে অ্যালার্ট দিয়েছে, এখন আমরা ব্যাকে চলে আসি। তারপরে আমরা এখানে রিপোর্ট এ প্রবলেম, এখানে এটা ক্লিক করি, তারপরে কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম, তো আমরা এখানে এটা ক্লিক করি। তারপরে এখান থেকে একটা রিপোর্ট আমরা করে দিব। এটা কিন্তু আরো 1 সপ্তাহ পরে, মানে আমার ভিডিওটা যখন করছি দেখতে পাচ্ছেন যে 10 দিন কিন্তু আমি দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু 15 দিন পরে। তারপর ইনক্লুডে ক্লিক করলে আপনারা পেজের সমস্যা হলে পেজ এখান থেকে সিলেক্ট করবেন, প্রোফাইলের সমস্যা হলে এখান থেকে প্রোফাইলটা আপনারা সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে আমাদেরকে এখানে ডিসক্রিপশনের মতন একটা লেখা লিখতে হবে যে আমরা কি ধরনের সমস্যাটা ফেস করছি এবং এটা কি। তো এটা আমরা সমস্যাটা তুলে ধরবো তাদের কাছে, আর এই লেখাটাও কিন্তু আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এটা আমি অলরেডি মানে আমার নোটবুকে কপি করে রেখেছিলাম, এই জন্য এটা সরাসরি আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি সরাসরি শুধুমাত্র পেজটা দিচ্ছি, এখানে আমার প্রোফাইলটা দিচ্ছি না, আমি প্রোফাইলটা কেটে দিচ্ছি, মানে আগের লেখাটাই কিন্তু এখানে মোটামুটি ধরতে পারেন। তারপর হচ্ছে আপলোড ফ্রম ফোন, মানে আপলোড ফ্রম ফোন মানে হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কিন্তু এই দুটো স্ক্রিনশট এখানে আমরা দিব। এখন আমরা কি করব, আগে কিন্তু আমাদের পেজ লিঙ্কটাও দিয়ে দিতে হবে, পেজটা যেন সহজে খুঁজে পাই। এজন্য আমরা 3 ডটে ক্লিক করব, তারপরে কপি লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা পেজটার লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম। এখন আমরা পেস্ট করে দিলাম। তারপরে কিন্তু আমরা প্রোফাইলের যে ফটোগুলো নিয়েছিলাম স্ক্রিনশট, সেগুলো কিন্তু এখানে আপলোড করে দিব। এখানে আমি কিন্তু 2টা আপলোড করে দিচ্ছি, একটা হচ্ছে আমার রিকমেন্ডেশন আর একটা হচ্ছে পেজের যে ইস্যুসটা চলে আসছে। তারপরে এটা সাবমিট করার আগে আবার একবার দেখে নিচ্ছি। তারপরে উপরের দিকে দেখেন যে রাইট অপশন আছে বা তীর অপশন আছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে 4টা মাধ্যম দেখালাম, তো আপনারা প্রত্যেকটি মাধ্যম কিন্তু আমি স্টেপ বাই যেভাবে দেখালাম এভাবে উল্টা পাল্টা করা যাবে না। অবশ্যই আপনার অ্যাকাউন্টে ঠিক হয়ে যাবে। যদি অ্যাকাউন্টে ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।